ভাতের মাড় ফেলে দিলে পুষ্টিগুণ নষ্ট হয়। এতে চাল অপচয় হয় প্রায় ১৩ থেকে ১৬%। এছাড়া চাল পলিশিং বা ছাঁটাইয়ের মাধ্যমে ফেলে দেওয়া হচ্ছে পুষ্টি। তাই ছাঁটাই ছাড়া চালের বসা ভাত খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। সাধারণত চাল আকর্ষণীয় ও চিকন করতে পলিশিং করে ভোক্তার কাছে সরবরাহ করেন ব্যবসায়ীরা। পরে সেই চাল বাসায় রান্না করার সময় মাড় ফেলে দেন বেশিরভাগ মানুষ। এই প্রক্রিয়ায় চাল থেকে একটি বড় অংশের পুষ্টি হ্রাস পায়। 10 থেকে 20%। রবিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ কলা ও বিজ্ঞান পরিষদ আয়োজিত বসা ভাত তথা পুষ্টিভাত কনভেনশনে বক্তারা বলেন, চালের ভেতর যেসব পুষ্টি উপাদান ও ভিটামিন থাকে তার অধিকাংশই ভাত রান্নার সময় মাড়ের মধ্যে চলে আসে। এই মাড় ফেলে দেওয়া হলে এর সঙ্গে ভিটামিন ও অন্যান্য পুষ্টি উপাদানও চলে যায়। আমাদের এবছর 3,90,00,000 মেট্রিক টন উৎপাদন হয়েছে, প্রায় 4 কোটি। তো 4 কোটি চালের যদি আমরা এইভাবে পলিশ করি তাহলে আমাদের 4-80 প্রায় 80 লাখ মেট্রিক টন অপচয়ের। মোটা চাল খাওয়াটাকে মনে করা হয় যেটা গরিব মানুষের কাজে, খেতে হবে আমাদের চিকন চাল যাতে উঠবার জন্য। বস্তুগত কোনো সত্যতা নেই, কিন্তু ভ্যালুটা তৈরি হয়ে গেছে আমাদের ভিতরে। শরীরের প্রয়োজনীয় বেশিরভাগ পুষ্টি আসছে চাল থেকে, কিন্তু ছাঁটাইয়ের পর যে চাল প্রাণী খাদ্য হিসেবে ব্যবহৃত হচ্ছে তা থেকে চলে যাচ্ছে প্রকৃত পুষ্টি। বাড়ছে ডায়াবেটিস ও হৃদরোগের ঝুঁকি। ওই মোটা রাইসটাকে চিকন করতে করতে 14-15% আপনার শেড অফ করে দিলেন। আপনার এই এনার্জিটা তো সেখানে চলে গেল, ভিটামিনটা সেখানে চলে গেল। রাইস ব্রান গুলো সব কিছু ফেলে দেওয়া হচ্ছে, উপরে যে কাভারিংটা সেই কাভারিংয়ে থাকছে ম্যাক্সিমাম পুষ্টি উপাদানগুলো। ঝুঁকি এখানে আছে। পুষ্টি ঘাটতি পূরণে চাল সঠিক নিয়মে প্রস্তুত ও রান্নার বিকল্প নেই বলে জানান তারা। কিন্তু অন্য কোনো জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা।